নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন দেবিকা হ্যান্ডমেড জুয়েলারি অ্যান্ড ফ্যাশন। আজকে আবার একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তবে কোন প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা তো নিশ্চয়ই বলবো। তবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবেন একটি বেল আইকন আছে, সেটিতেও ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। আজকে যে প্রোডাক্টটা রিভিউ আপনাদেরকে দেব সেটি হলো ভি ওয়াশ। যারা ইউজ করেছেন, যে সমস্ত বন্ধুরা ইউজ করেছেন তারা জানেন ভি ওয়াশটা কিসের জন্য ইউজ করা হয়ে থাকে। যারা জানেন না তাদেরকে বলে রাখি, এটা মেয়েদের প্রাইভেট পার্ট পরিষ্কার করার জন্য, অর্থাৎ আমাদের যে জেনিটাল পার্ট রয়েছে সেটা পরিষ্কার করার জন্য ভি ওয়াশ প্রোডাক্টটা ইউজ করা হয়ে থাকে। এখনও অবধি অনেক মহিলা, অল্প বয়সী মেয়ে যারা এই ব্যাপারে সচেতন নয় যে আমাদের প্রাইভেট পার্টটা পরিষ্কার করা কিন্তু ভীষণভাবে দরকার। কারণ আমরা মহিলারাই সবথেকে বেশি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ যেটা ইউটিআই বলে, সেটাতে ভুগি। এবং কখনো কখনো ইনফেকশন এমন পর্যায়ে চলে যায় যে সেটা ক্যান্সারের আকারও ধারণ করতে পারে। তো যে সমস্ত পরিবার ক্যান্সার রোগী দেখেছেন, তো তারা জানেন যে ক্যান্সার কিভাবে একটা রোগীর সাথে সাথে একটা পরিবারকেও ধ্বংস করে দিতে পারে। সেই জন্য আগে থেকে সচেতন হওয়াটা খুব খুব দরকার বন্ধুরা। অনেকেই আছেন যারা হয়তো স্নান করতে গেলেন বা গা ধুতে গেলেন, তখন আপনারা যে সাবান বা যে বডি ওয়াশটা ইউজ করেন হয়তো সেটা দিয়ে পরিষ্কার করে নিলেন। মানে একেবারে যে করেন না আমি সেটা বলছি না, হয়তো অনেকেই করেন, কিন্তু যেটা আপনারা রোজকার ব্যবহার করেন সেটি হয়তো ইউজ করছেন। তো না বন্ধুরা, ওটাতে কোনো লাভ হয় না, লাভের থেকে ক্ষতি হয় বেশি। কারণ ওটা যেহেতু জেনিটাল পার্ট, যেহেতু ভীষণ সেন্সিটিভ জায়গা, তো সেখানে আমাদের সেরকমই প্রোডাক্ট ইউজ করা উচিত যাতে জায়গাটা পরিষ্কারও হয় এবং যে সেন্সিটিভ জায়গা সেই সেন্সিটিভনেসটা যাতে নষ্ট না হয় সেটাও দেখা উচিত। সাবান বলুন বা বডি ওয়াশ বলুন, যেগুলো মার্কেটে বিক্রি হয় সেগুলোতে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে, যেগুলো আমাদের কিন্তু বিভিন্ন রকমের ক্ষতি করতে পারে। সেই জন্য আমি বলবো যে আপনারা ভি ওয়াশ ইউজ করে দেখতে পারেন, বেশি একটা দাম নয়। ভি ওয়াশ ছাড়াও বাজারে আরও অনেক রকম প্রোডাক্ট পাওয়া যায়, মেডিকেল স্টোরে পাওয়া যায়, এমনি দোকানেও পাওয়া যায়। আমি ভি ওয়াশ যেহেতু ইউজ করেছি বা আমি ইউজ করি, তাই জন্য আমি জানি যে ভি ওয়াশটা খুব ভালো প্রোডাক্ট। এটা এরকম একটা বক্সে আপনারা পাবেন, দাম 40 টাকা। এই বক্সটার দাম ক্ষমা করবেন বন্ধুরা, এই বক্সটার দাম 40 টাকা। তো যেটা বলছে, এটা যেটা আছে এই প্রোডাক্টটাতে, যে জিনিসগুলো মানে কি ইনগ্রেডিয়েন্টস যেগুলো এই প্রোডাক্টের, সেটা হলো ল্যাকটিক অ্যাসিড, টি ট্রি অয়েল, ফ্রুট অয়েল, সোডিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম লরিল সালফেট, এরকম আরও কিছু আছে যেগুলো আমি এখন উচ্চারণ করতে পারছি আপনাদের সাথে, শুধু সেগুলোই বললাম। তো এখানে পরিষ্কার বাক্সটির পেছনে একটি লাইন বলে দিচ্ছে যে আইডিয়াল ভ্যাজাইনাল পিএইচ রেঞ্জেস বিটুইন 3.5 to 4.5। অর্থাৎ আমাদের ভ্যাজাইনাতে যে পিএইচটা আছে তার রেঞ্জ 3.5 থেকে 4.5 হওয়া উচিত। পিএইচ কী করে না, আমাদের বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া বলুন, বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেকশন থেকে এই পিএইচ আমাদের রক্ষা করে। তাই জন্য পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখা খুব দরকারি একটা বিষয়। বিশেষ করে পিরিয়ডসের সময় অনেকেই লক্ষ্য করবেন বা প্রত্যেকটা মেয়েই জানে যে একটা ভীষণ বিচ্ছিরি রকমের গন্ধ হয় আমাদের ভ্যাজাইনাতে। তো সেটি খুব বিচ্ছিরি গন্ধ ক্ষতি করে আমাদের। তো সেই জন্য পিরিয়ডসের সময়ও বিশেষ করে এখানে মেনশন করাই আছে যে পিরিয়ডসের সময় কিন্তু ইউজ করতেই হবে, ইউজেবল ডিউরিং পিরিয়ডস অ্যাজ ওয়েল। মানে আমি অন্য সময় করলাম কিন্তু যখন আমার পিরিয়ডস চলছে তখন করলাম না, সেটা করবেন না। যখন আপনার পিরিয়ডস চলবে তখনও অবশ্যই এটা ইউজ করবেন এবং পারলে প্রতিদিনই ইউজ করবেন। প্রোডাক্টটা খুবই একটা জেন্টল প্রোডাক্ট, আমি আপনাদের টেক্সচারটাও দেখিয়ে দিচ্ছি। এটা একটা খুব সুন্দর গন্ধ আছে, যখনই আপনারা খুলবেন তখনই একটা সুন্দর গন্ধ পাবেন। তো
আমি দেখাতে পাচ্ছি কিনা বা কতটা আপনারা দেখতে পাচ্ছেন আমি বলতে পারছি না। তো টেক্সচারটা এইরকম আসবে। তো বন্ধুরা, টেক্সচারটা এরকম আসবে, খুবই সফট জেন্টেল একটা টেক্সচার। এটা একেবারেই আপনাদের কোনোরকম ক্ষতি করবে না। আপনারা যখন অ্যাপ্লাই করবেন একটু জল মিশিয়ে নিয়ে অ্যাপ্লাই করবেন, করে নিয়ে ভালো করে আবার জল দিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন, পারলে প্রতিদিনই করবেন। তো আরেকটা কথা বন্ধুরা, যেটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটু বলতে চাই, আমাদের ভেতরে এখনও নাগরিক সচেতনতা বোধটা খুব কম রয়েছে। কেন এই কথাটা আমি বলছি? কারণ বেশ কিছু ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা হয়েছে, যার জন্যই আপনাদেরকে বলা। বিশেষ করে বিভিন্ন স্টেশনের ওয়েটিং রুমের টয়লেট, বা যেগুলো আপনার দূরপাল্লার ট্রেন যেগুলো, সেখানে স্লিপার ক্লাসের যে টয়লেটগুলো থাকে, সেখানে দেখবেন অনেকেই প্যাড ইউজ করার পর সেটি একদম খোলাখুলি ফেলে দেয়। ইভেন ওয়েস্ট বক্স থাকলেও কেউ বাইরে ফেলেন, আর ওয়েস্ট বক্সের মধ্যেও যদি কেউ ফেলেন, সেটা একদম ওপেনলি ফেলেন। তো সেখানে আমার একটা বক্তব্য বন্ধুরা, আপনি জানেন আপনার কবে পিরিয়ডসের ডেট, আপনি জানেন যে আপনার পিরিয়ডস জনিত কী কী সমস্যা রয়েছে। এমন অনেকেই আছে, ইভেন আমিও একটা সময় ভুগেছি যে আমার পিরিয়ডসের ডেটের কোনো ঠিক ছিল না। তো সেগুলো যখন আমরা জানি, তখন সেই অনুযায়ী আমাদের প্রিকশনটাও নেওয়া উচিত। আমি যখন একটি ন্যাপকিন ব্যাগের মধ্যে ঢোকাতে পারছি, তখন একটা ছোট কাগজ আর প্লাস্টিক যদি সাথে রেখে দিই, তাহলে আমাকে আর ওরকম খোলাভাবে স্যানিটারি ন্যাপকিন ফেলতে হয় না। কারণ খোলা স্যানিটারি ন্যাপকিন থেকে ভীষণ জাম ছড়ায়, এটা প্রচণ্ড আনহাইজেনিক একটা ব্যাপার। আমি এমনও দেখেছি যে খোলা ন্যাপকিন যেখান দিয়ে আপনার জল যাবে, সেই নর্দমার মুখের ভেতরে ঢোকানো, ইন্ডিয়ান স্টাইলের যে প্যানগুলো হয় তার মুখের মধ্যে ঢোকানো। আমি জানি না যারা এই কাজগুলো করেন তারা কী ভেবে করেন, মানে তাদের মাথা তখন কী করে, কী কাজ করে। কারণ আমি যেখানটা দিয়ে জল পাস হচ্ছে, আমি যদি সেখানে ওই রকম একটা জিনিস গুঁজে দিই, তাতে আমার লাভটা কী হলো? আপনি তো নয় বেরিয়ে চলে এলেন, আপনার পরে যারা যাবে তাদের তো নানা রকম অসুবিধা হবে। এই বোধগুলো যদি একটু আমাদের ভেতরে আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু অনেক কিছু রোধ করা সম্ভব। তো এটা আমার একটা রিকোয়েস্ট, এই ভিডিওর মধ্যে দিয়ে আমি সমস্ত আমার বন্ধুদেরকে দিতে চাই। এটা একটু করে দেখবেন। পারলে যখন আপনি বাইরে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন কি রোজকার বেরোচ্ছে, ন্যাপকিন যখন সাথে রাখছেন, তখন সাথে একটা ছোটো প্লাস্টিক আর একটা ছোটো এক টুকরো কাগজ রাখুন। যদি ওয়েস্ট বক্স নাও থাকে সেখানে টয়লেটের মধ্যে, তাহলে আপনি জাস্ট ওটাকে মুড়ে, আপনার ইউজ করা ন্যাপকিনটা মুড়ে, কাগজে মুড়ে প্যাকেটের মধ্যে রেখে একটা কোণে রেখে দিয়ে আসলে, যখন সুইপাররা সেটা বাথরুম টয়লেট পরিষ্কার করতে আসবে, তখন তারা যা সেটা উঠিয়ে নিয়ে চলে যাবে। এতে জামটা অনেক কম ছড়ায়। যারা তারপরে টয়লেটটা ইউজ করতে যাবে, তাদের জন্য মানে জিনিসটা দৃষ্টিকটুর থেকে বড় কথা, জাম অ্যাটাকটা অনেক কম হবে আমাদের সবার ক্ষেত্রে। এই ছোট ছোট পদক্ষেপগুলো যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই নিজেদের সুরক্ষাটা নিজেরাই করতে পারবো, এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা মেনটেন করি। বন্ধুরা, আজ অনেক কথা বললাম, এইটুকুনি আজকে থাক। আর যেগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন। অতি অবশ্যই ভিউয়ার্সটা ইউজ করবেন যারা অলরেডি করেছেন, বা ভিউয়ার্স ছাড়াও অন্য কোনো প্রোডাক্ট যদি ইউজ করে থাকেন, সেটার কীরকম এক্সপিরিয়েন্স অতি অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর পরবর্তী আবার কিছুদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে, এরকম একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।